আমরা এখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি কিন্তু জানি যে সিও মূলকযুক্ত মানে কার্বনের মূলকযুক্ত যৌগগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। যেমন অ্যালডিহাইড বলো, কিটোন বলো, তারপরে যে সায়ানাইড মূলকযুক্ত যে যৌগগুলো, মিথাইল সায়ানাইড, ইথাইল সায়ানাইড। মানে মেন কথা হচ্ছে কি, এই এই মূলকযুক্ত যৌগগুলো সাধারণত তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। যদিও বা আমাদের এই দুইটা পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি, কার্বনের মূলকযুক্ত। তাহলে আমরা একটু জেনে নিই এদের সংকরণগুলো। এখানে অক্সিজেনও হয় sp2, কার্বনও হয় sp2। মাথায় রাখতে হবে, সংকরণ টপিক পড়াশোনা করলে বুঝতে পারবা। এরপরে সায়ানের যে মূলকটা আছে, এইখানেও এই কার্বনটাতে হয় sp আর এই নাইট্রোজেনে হয় sp। তাহলে আমি আবারও বলতেছি, এই টাইপের মূলকযুক্ত যৌগগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এবং এই দুইটার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। আমি একটু এটা করে দিই, গোল করে দিই, গোল করে 3 স্টার মারে দিই, মানে বুঝে নিবা যে এটা বেশি ইম্পর্টেন্ট। এখন এটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। কথাটা হচ্ছে এরকম, আমি এই পাশে আসি একটু, যে এখানে লিখে দিই আমি বন্ড সিও বন্ড এর সাথে বন্ড OH, বন্ড OR, বন্ড NH2 এগুলো থাকলে আমি একটু এদের মানে আমি একটু কেমনে বলবো তোমাকে, এর সাথে যদি এটা থাকে তাহলে কিন্তু অ্যাসিড হবে। কথা থেকে বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি? মানে তোমাকে কেমনে বোঝাই, এটার সাথে মানে এটার সাথে যদি এটা যুক্ত হয় তাহলে কিন্তু হবে তোমার বন্ড COOH, বুঝানো। এটার সাথে যদি এটা থেকে তোমার হবে স্টার COOR স্টার মূলক। এরপরে এটার সাথে যদি এটা যুক্ত হয় অ্যামাইড মূলক হবে, বন্ড CONH2। একটু বুঝানো আমি কি বোঝাচ্ছে। তাহলে নতুন করে অ্যাড হলো কোনটা OH, নতুন করে অ্যাড হলো কোনটা OR, নতুন করে অ্যাড হলো কোনটা NH2। আচ্ছা, এবং এগুলো অ্যাড হওয়ার পরে এই টাইপের যৌগগুলো হতে পারে, যেটা কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার হতে পারে, তারপরে অ্যামাইড হতে পারে। এগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। আমি একটু আমার মতো করে এখানে লিখি যে এগুলো নিউক্লিওফিলিক সংযোজন, এগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। এরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আচ্ছা, তো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল লিখি। যেমন এখানে অ্যাসিডের একটা এক্সাম্পল লিখি আমি, যেমন CH3COOH। তারপরে তোমার আরো একটা উদাহরণ লিখি আমি, স্টার CH3 দিলাম, CO দিলাম, তারপরে আমি কি দিব, ও দিব, এবং একটা যে কোনো একটা আর দিই, বা মনে করে CH3 দিলাম, সমস্যা নেই, স্টার দিত এটা। এরপরে আরো একটা উদাহরণ লিখি আমি, CH3CONH2। আচ্ছা, নর্মালি কিন্তু আমাদের এই থিওরি অনুযায়ী এরা কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়ার কথা, কারণ এখানে সিও মূলকযুক্ত যৌগ আছে, দেখো সিও নিয়ম অনুযায়ী নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়ার কথা। তাহলে কাদের জন্য দিচ্ছে না? এদের জন্য দিচ্ছে না, বুঝে নিতে হবে। এই যে এই লোকগুলোর জন্য দিচ্ছে না, একটু হলে বুঝতে পারছো বোধহয়, এই লোকগুলোর জন্য দিচ্ছে না। OH, OR, আর মানে অ্যালকাইল, NH2। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে কেন দিচ্ছে না, দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হওয়ার কন্ডিশন কি, আমাকে প্লাস মানে কার্বনের যে পজিটিভ চার্জ থাকে ওই পজিটিভ চার্জে তো নিউক্লিওফিল যুক্ত হয় নাকি। তোমাকে বলি একটু আমি, এই যে ইলেকট্রন যখন অক্সিজেন তুলে নিবে তখন কিন্তু এটা আংশিক নেগেটিভ হয়, এটা আংশিক পজিটিভ হয়। এখন এই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য, কমানোর জন্য এখানে মুক্তজোর থাকে ইলেকট্রন, এই মুক্তজোর ইলেকট্রন রেজোনেন্সের মাধ্যমে এখানে চলে আসে এবং এর পজিটিভ চার্জটাকে কমায় ফেলে। আমি আবারও বলতেছি, এই কার্বনের পজিটিভ চার্জটাকে কমায় ফেলে কে? এই যে লোন পেয়ার। এবং এখানে এমন কয়েকজনের নাম উল্লেখ করছি আমি, প্রত্যেক জনেরই কিন্তু লোন পেয়ার আছে। তুমি চিন্তা করে দেখো, এই অক্সিজেনের লোন পেয়ার আছে, তারপরে অক্সিজেনের লোন পেয়ার আছে, এন এর লোন পেয়ার আছে না,
এই লোন পেয়ারের জন্য সে ওই যে পজিটিভ যুক্ত কার্বন যে আছে না, ওই কার্বনের পজিটিভ চার্জটাকে কমায় ফেলে। তো এখানে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন এখানে যখন ইলেকট্রন তুলে নিবে এই অক্সিজেন ডেল্টা মাইনাস, আর এখানে ডেল্টা প্লাস হবে এই কার্বনটা। তো এই কার্বনটার পজিটিভ চার্জটাকে কমানোর জন্য এই দিক থেকে লোন পেয়ার ইলেকট্রন আসবে, এটা রেজোনেন্সের মাধ্যমে আসে, যেটাকে বাংলায় বলে অনুরণন। এটা তখন রেজোনেন্স টপিক পড়ো তখন বুঝতে পারবা। আপাতত সহজ বাংলায় মাথায় রাখো যে লোন পেয়ার ইলেকট্রনগুলো এই কার্বনের কাছে আসবে এবং এই পজিটিভ চার্জটাকে কমায় ফেলবে। আমাদের নিউক্লিওফিলিক বিক্রিয়া হতে গেলে এই পজিটিভ চার্জ কমানো যাবে না, ঠিক আছে। এরপরে আবারও ইলেকট্রন তুলে নিবে, ডেল্টা মাইনাস হবে, ডেল্টা প্লাস হবে এই কার্বন, এবং এখান থেকে মুক্ত যে ইলেকট্রন আছে নাইট্রোজেনের এই কার্বনের দিকে চলে আসবে এবং এর পজিটিভ চার্জটাকে কমায় ফেলবে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওই মূলকগুলোর যেগুলো লিখলাম আমি, ওই মূলকগুলোর লোন পেয়ার ইলেকট্রন পজিটিভ কার্বন এর পজিটিভ চার্জকে কমিয়ে ফেলে। মানে আমি যেটা বোঝাচ্ছি, ওই যে পজিটিভ চার্জযুক্ত কার্বন, যেটাকে মানুষ কার্বোক্যাটায়ন বলে, তাই না? এই পজিটিভ চার্জযুক্ত কার্বনের পজিটিভ চার্জটাকে কমায় দেয় কে? এই মুক্তজোড় ইলেকট্রন এখান থেকে এসে। এজন্য এরা নিউক্লিওফিলিক সংযোজন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। তবে মাথায় রাখতে পারো তুমি এই জিনিসটা, এখানে লিখে দিচ্ছি আমি, যে অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড ও কিটোনের যৌগগুলো, যৌগগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে আমরা মূলত ব্যতিক্রমটা নিয়ে কথাবার্তা বলতেছে তখন পর্যন্ত বলে আসলাম যে সাধারণত সিও মূলকযুক্ত যৌগগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, যেমন অ্যালডিহাইড কিটোনের যৌগগুলো দেয়। তো অ্যালডিহাইডের মধ্যে সিও মূলক আছে, কিটোনের মধ্যে তো সিও মূলক আছে, সবাই জানে। তাহলে নিয়ম অনুযায়ী এদের মধ্যে দেওয়ার কথা, কিন্তু এদের মধ্যে দিচ্ছে না। কি কারণে? এই যে এই গ্রুপগুলো থাকার কারণে দিচ্ছে না। এই গ্রুপগুলোর প্রত্যেকটাতেই লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্তজোড় ইলেকট্রন আছে, যার কারণে এই যে তোমার কার্বোক্যাটায়ন যে কার্বনটা, ধনাত্মক যে কার্বনটা, এই কার্বনটার পজিটিভ চার্জটাকে কমায় ফেলে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো, যার কারণে এরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। তবে এরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এখানে লিখছি এরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বুঝে নিতে হবে। কথা বুঝতে পারছো? এইটুকু জানলে মোটামুটি আপাতত হবে। তো আমরা কিন্তু মূলত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আজকে ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব, কিন্তু এগুলো সামনে আসলে বিধে আলোচনা করার প্রয়োজন হলো। তারপরে এখানে নিউক্লিওফাইল চেনার উপায়, মানে নিউক্লিওফাইলের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি। আমরা অলরেডি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন ব্যাপক আলোচনা করে আসছি। এখন যতটুকু দরকার ততটুকু আমি আলোচনা করতেছি। তো নিউক্লিওফাইল কারা? যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, যারা নেগেটিভ চার্জ যুক্ত, যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, এগুলো কিন্তু অলরেডি আলোচনা করা হয়েই গেছে, কিন্তু বারবার বলতেছি। তারপর আমি লিখছি যেমন সিএন মাইনাস ও SO2Na। তুমি জানো যে এই সিএন মাইনাসটা আসছে কোথা থেকে? এটা আসছে কিন্তু এই সিএন হাইড্রোজেন সায়ানাইড থেকে সিএন মাইনাস তুমি পাবা। তারপরে তোমার এই যে OSO2Na, এটা কিন্তু বুঝে নিতে হবে, এটা SO3Na কিন্তু, ঠিক আছে। এবং এটা আসছে কোথা থেকে? NaHSO3, সোডিয়াম বাইসালফাইড থেকে আসছে, আর এটা আসছে হাইড্রোজেন সায়ানাইড থেকে। তো NH3 তো সবাই জানে, NH3 এটা অণু এবং এর মুক্তজোড় ইলেকট্রন থাকে, সবাই জানে। এরপরে RMgx, এটাকে গ্রিগনার বিকারক বলে, এখানে প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার একটা আছে, যেমন R মাইনাস Mg প্লাসের উপরে দিলাম মাইনাস প্লাস। তারপরে এখানে কার্বানায়ন, তো কার্বানায়ন মানে কি? এখানে কার্বানায়ন মানে কি? কার্বনের নেগেটিভ চার্জ। তো যারাই নেগেটিভ চার্জ তারাই তো তোমার নিউক্লিওফাইল হতে পারে। আমি আবারও বলতেছি, নিউক্লিওফাইল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, ওটা দেখলে এগুলার একটাও লাগবে না।
মূলত আমরা এই দুটা নিয়ে আজকে উদাহরণ দিব, তো তাই এই দুটা নিয়ে কাজ করতেছি, এটাও দিব অবশ্য। তো যাই হোক, মোটামুটি একটা আইডিয়া চলে আসছে কিভাবে মানে নিউক্লিওফাইল গুলো কারা কারা হতে পারে, কয়েকটা উদাহরণ দিছি। এখানেও আমি মোটামুটি বেশ কিছু এক্সাম্পল লিখছি। তো আমরা এখন উদাহরণে যাব, ঠিক আছে? আমরা এখন এক্সাম্পলে যাব। যেমন 1 নাম্বার একটা এক্সাম্পল দিই। 1 নাম্বার, তো তোমাকে দেখানো হইলো যে এই যৌগটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেবে, অ্যালডিহাইডটা। তো এই লোকটা যদি তোমার HCN হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করে, মূলত লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু বিক্রিয়া করবে কিন্তু, এবং নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াই দিবে। আমরা ক্রিয়া কৌশলটা গুরুত্ব দেবো বেশি। তো এখানে দেখো একটু CH3C, এখানে হচ্ছে O, তুমি একটু দেখলে বুঝতে পারবা, এখানে পাই বন্ড ভেঙে যাবে, এখানে একটা হাত বের হবে, এখানে একটা হাত বের হবে, অলরেডি দিছি কিন্তু আমি। এরপরে এখানকার যে দুইটা অংশ আছে, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এই H প্লাসটা এখানে যাবে, মানে H আকারে যাবে, আর Cn মাইনাসটা এখানে Cn আকারে যাবে। তো মোটামুটি একটা হয়ে গেল, এটাকে বলে ইথানেল সায়ানোহাইড্রিন। আমি একটু লিখে দিই, এটার নাম হচ্ছে ইথানেল সায়ানোহাইড্রিন। ইথানেল সায়ানোহাইড্রিন নামে একটা যৌগ তৈরি হবে, ঠিক আছে? এখন ইথানেল না থেকে যদি আমরা এখানে কিটোন নিতাম, তবুও তো তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। তোমাকে তো বলেই দিছি এখানে অ্যালডিহাইড এবং কিটোনের যৌগগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে এখানে যদি আমি জাস্ট কথার কথা, যদি এখানে আমি H এর পরিবর্তে CH3 নিতাম, তোমার এটাকে কিটোন হতো না, 3 কার্বনের কিটোন প্রোপানল। তাহলে এখানে সবই ঠিক থাকবে, এখানেও H এর জায়গায় CH3 হতো, বাকি সবকিছু ঠিক। এখানে শুধু হবে প্রোপানন সায়ানোহাইড্রিন। তোমার এটা কি প্রোপানন, 3 কার্বনের কিটোন প্রোপানন না? তো ইথানলের জায়গায় প্রোপানন শব্দ থাকতো, বাকি সবকিছু ঠিক থাকতো, প্রোপানন সায়ানোহাইড্রিন। কথাকে বুঝতে পারছো? সহজ কথা, অ্যালডিহাইড এবং কিটোনের যৌগগুলো বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো যেহেতু আমরা এটা নিয়ে কাজ করিনি, একটা করলে বাকিটা হয়ে যায়, তাই এই উদাহরণটা না দেওয়াই উচিত, সময় নষ্ট করে লাভ নেই। তো আমি মোটামুটি ইথানেল দিয়ে এক্সাম্পল দিলাম, হয়ে গেছে। তো আমরা কিন্তু ক্রিয়া কৌশল নিয়ে কাজ করব, তাই এখন আমি ক্রিয়া কৌশলে যাচ্ছি। এই যে ক্রিয়া কৌশল মূলত দুইটা ধাপে ক্রিয়া কৌশলটা হয়। তো আগে আমরা কাজ করি কিছু, তারপরে ধাপগুলোতে যাচ্ছি। প্রথমে স্টেপে আমরা কিন্তু লঘু NaOH নিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে NaOHটা নিয়ে আগে NaOHটাকে ভাঙি। তো এখানে তোমার Na প্লাস আর হচ্ছে OH মাইনাস আকারে ভেঙে যাবে। পরবর্তীতে এই যে OH মাইনাসটা, এটা কিন্তু HCN এর সাথে ঘটনা ঘটবে। এই যে HCN মানে কি, H প্লাস Cn মাইনাস, এই দুজনের সাথে যুক্ত হয়ে তোমার একটু হলেও তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। এই দুজন মানুষ মিলে কি হবে বলো? পানি হবে। H প্লাস আর OH মাইনাস মিলে এখানে পানি হবে, আর এখানে Cn মাইনাস হবে। তুমি জানো যে এই জিনিসটাই হচ্ছে আমার নিউক্লিওফাইল, সংক্ষেপে লিখলাম NaO। এটা হচ্ছে নিউক্লিওফাইল। তো আমরা তো জানি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে নিউক্লিওফাইল সেখানে যুক্ত হবে, তার মানে এই উদাহরণে Cn মাইনাস যুক্ত হবে, তাই না? তো এখন আমরা ধাপ 1-এ যাই, দুইটা ধাপে কিন্তু কমপ্লিট করতে হয়। তো এখানে ধাপ 1-এ যাচ্ছি আমি। তো প্রথম স্টেপে আমি যেটা কাজ করব, আমার যে ইথানেল নিয়েছিলাম সেটা নিব, CH3COH নিলাম। এরপরে আমাদের ওই যে নিউক্লিওফাইলটা নিতে হবে, Cn মাইনাসটা নিলাম। এবার ঠান্ডা মাথায় গবেষণা করি, এই যে দুইটা ইলেকট্রন, পাই ইলেকট্রন, এটা কিন্তু অক্সিজেন তুলে নিবে। কেন নেবে? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের তুলনায় অনেক বেশি, এবং এই অক্সিজেনটা পরবর্তীতে ডেল্টা মাইনাস হবে, মানে আংশিক ঋণাত্মক হবে। আর কার্বনটা কি হবে তুমি ভালো করে জানো, আংশিক ধনাত্মক হবে। মোটামুটি এটা না বোঝার কিছুই নাই। তাহলে কেন হলো এটা? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম 2.1, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। তো ইলেকট্রন তুলে নিবে অক্সিজেন, এটাই স্বাভাবিক, পাই ইলেকট্রনগুলো তুলে নেবে, এবং ডেল্টা মাইনাস আংশিক ঋণাত্মক, কার্বন ইলেকট্রন হারিয়ে কিছুটা হয়ে যাবে আংশিক ধনাত্মক হলো। এরপরে কি হবে? এরপরে আমার এই যে দুইটা ইলেকট্রন আছে এখানে, এই দুইটা ইলেকট্রন দিয়ে এখানে অ্যাটাক করবে বা যুক্ত হবে এই কার্বনের সাথে। আমি বলেই দিছি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে নিউক্লিওফাইল যেখানে পজিটিভ অংশ বেশি দেখতে পাবে সেখানেই বেশি পছন্দ করবে এবং সেখানেই যুক্ত হতে চাবে।
আমি আবারও বলতেছি, নিউক্লিওফিল কাকে পছন্দ করবে? যেখানে নিউক্লিয়াস আছে বা পজিটিভ চার্জ যেখানে বেশি আছে সেখানে বেশি পছন্দ করবে। তাহলে এখানে পজিটিভ চার্জ কার্বনের আছে, কিন্তু এই যে পজিটিভ চার্জ, তাই না? এই কারণে এটা এখানে যুক্ত হবে। এবং এটা কিন্তু একটা ধীর গতির বিক্রিয়া। হ্যাঁ, এটা একটা ধীর গতির বিক্রিয়া, বা এই ধাপটাকে বলা হয় বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। আমি লিখে দিচ্ছি একটু পরে, দেখো কি কি হবে। একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে, অবশ্য আমাদের যৌগের নাম জানার দরকার নেই। ডেল্টা মানে এখানে শুধু মাইনাস হবে, এখানে এইচ হবে, আর এখানে যে একটা সিএন মাইনাস ঢুকছে, এখানে একটা সিএন যুক্ত হবে। আমি আবারও বলতেছি কি হচ্ছে, এই পজিটিভ চার্জটা এখন নিউট্রাল হয়ে গেল। কার কারণে? এর কারণে। এখন আর এখানে পজিটিভ চার্জ থাকবে না, তাহলে সিএন মাইনাস এখানে অ্যাড হবে, হয়েছে কিন্তু। আর এর কারণেই কিন্তু এই যে এটা এখানে আসলো, এখন এটা অক্সিজেনটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে। আগে ছিল আংশিক নেগেটিভ, আংশিক ঋণাত্মক ছিল, এখন পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে। এখন কিন্তু আমি আংশিক শব্দটা দেইনি বা আংশিক ডেল্টা চিহ্নটা দেইনি। কথা বুঝতে পারছো? আচ্ছা, হয়েছে। এই ধাপটা কিন্তু আমি আবারও বলতেছি বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। আমি একটু সংক্ষেপে লিখে দিই, এখানে সংক্ষেপে লিখে দিই, বিক্রিয়ার বিক্রিয়ার হার নির্ধারণকারী বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ এটি, ঠিক আছে? এবং ধীর গতিতে হয়। মানে বোঝা গেল একটা কার্বন আয়নের ব্যাপার স্যাপার তৈরি, মানে এখানে একটা নেগেটিভ জিনিস তৈরি হয়েছে, বোঝা গেল, তাই না? তো এখানে ধাপ দুইয়ে যাচ্ছে আমি, ধাপ দিয়ে আবারও এটাকে নিয়ে আসবো আমি। CH3 সি, এখানে ও মাইনাস, এখানে এইচ ছিল, এখানে সিএন ছিল, থাক। এরপরে কি হবে? এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, আমার যে পানি তৈরি হয়েছিল না, সেই পানিটাকে আমি একটু লিখবো। যেমন এই যে এইচ ও এইচ আমি আমার মতো করে লিখলাম, আর এখানে একটা সোডিয়াম ছিল না, সোডিয়াম প্লাস, সেটা আমি এখানে দিয়ে দিলাম, বা উপরে দিবা, তোমার ব্যক্তিগত বিষয়। তো পানি তো তুমি একটু হলেও জানো, এটা প্লাস, এই অংশটা মাইনাস। তো এইখানে এই যে অক্সিজেনের দুইটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এইচ প্লাসকে ধরতে চাবে। এই ক্ষেত্রে এইচ প্লাসটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কিন্তু আলোচনা করে আসছি আমরা। তো সেটা না জানা পর্যন্ত তুমি এই টপিকটা দেখবে না। তাহলে এই জিনিসটা দিয়ে এইচ প্লাসকে ধরে ফেলবে, এইচ প্লাসটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে, কি হবে এবার, CH3 সি, এখানে ও নতুন করে যুক্ত হইলো এইচটা, এই এইচটা যুক্ত হইলো। হ্যাঁ, তারপরে এখানে তো এইচ ছিলই, যা ছিল তাই, এবং এখানে সিএন ছিল, যা ছিল তাই। এরপরে এই যে ওএইচ মাইনাস আর Na প্লাস, একটু হলে তো তোমার অভিজ্ঞতা আছে, একটু হলে তো তোমার অভিজ্ঞতা আছে, কি হতে পারে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, NaOH হবে। কেউ যদি মনে করে আমি Na প্লাসটা এখানে লিখবো না, আমি মানে Na প্লাসটা এখানে লিখবো না, সরাসরি OH মাইনাস লিখবো, তবুও সে কিন্তু পারবে, কোনো অসুবিধা নেই। আবার বলতেছি, কেউ যদি এখানে মনে করে আমি Na প্লাসটা লিখবো না, আমি OH মাইনাসটাকে ওই পাশে লিখে লিখে দেবো, তবুও কিন্তু হবে। আচ্ছা দেখো, আমাদের মেইন যে বিক্রিয়া, এটা ছিল আমাদের উৎপাদ। দেখো CH3 CH CnOH, দেখো CH3 CH CnOH, একই কিন্তু জিনিস হয়েছে। আমি কিন্তু দুইটা ধাপে কমপ্লিট করছি। এর নামই হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা কিন্তু এই বিক্রিয়াটা বারবার খাতার মধ্যে প্র্যাকটিস করব নিয়ম সহকারে, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু দ্রুত হয়, মানে এই ধাপটা একটু লিখে দিলাম আমি, দ্রুত হয়। ওটা যেমন ধীরে হয়, এটা দ্রুত হয়। আমরা এখন 2 নম্বর বিক্রিয়া যাওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন 2 নম্বর বিক্রিয়া নিয়ে কাজ করব। তো এখানে আমি 2 নম্বর দিলাম বিক্রিয়া। তো এখানে 2 নম্বর বিক্রিয়ায় মনে করো আবার ওই থানেলে নিলাম, সমস্যা নেই। তোমাকে তো বলেই দিছি তুমি ইথানলের পরিবর্তে কিটোনও নিতে পারো। এরপরে এখানে আমি এই যৌগটা নিয়ে কাজ করব, সোডিয়াম বাই সালফাইড নিয়ে। হ্যাঁ, NaHSO3, সোডিয়াম বাই সালফাইড। তো এখানে এর সাথে বিক্রিয়া করবে, এবং এটা নাকি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তো বিক্রিয়াটা আগে আমরা কমপ্লিট করি, তারপরে ক্রিয়া কৌশলের দিকে যাব। তো এখানে এইচ ছিল, এখানে পাই বন্ড ভেঙে গিয়ে এখানে একটা হাত বের হবে, এখানে একটা হাত বের হবে, এটা অলরেডি হয়ে গেছে। এরপর এখানে কি হয় জানো, এখানে এস যুক্ত হয়, এস একটু হলো কঠিন মনে হচ্ছে, অসুবিধা নেই। এবং এইখানে O SO2 Na, এরকম একটা যৌগ তৈরি হবে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানেল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। আমি একটু লিখে দিই, এটার নাম হচ্ছে ইথানেল ইথানেল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড।
ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। যদি এখানে CH3 থাকতো, মনে করি এখানে আবারও বলতেছি আমি ওই যে কিছু মানে বলছিলাম, এখানে যদি CH3 থাকতো, এখানে CH3 হইতো, এখানে CH3 হইতো, এবং তখন তার নাম কি হইতো? এটা কি প্রোপানন না? প্রোপানন সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, একই কথা। তাহলে একটা উদাহরণ দিলে আরেকটা এমনিতেই হচ্ছে, তাই আমি একই জিনিস বারবার লিখতেছি না, ঠিক আছে? বুঝে নিও একটু, যেহেতু একই জিনিস বারবার লিখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এখানে এস, এখানে এস, একই কথা। এখন এটার ক্রিয়া কৌশলে যাব আমরা। ক্রিয়া কৌশল তুমি জানো ক্রিয়া কৌশল কয়টা ধাপে হয়? ক্রিয়া কৌশল 2টা ধাপে হয়। প্রথম স্টেপে আমরা কিন্তু সোডিয়াম হাইড্রোজেন সালফাইডটাকে ভাঙানোর চেষ্টা করি, হ্যাঁ, যেমন NaHSO3 এটাকে আগে ভাঙানোর চেষ্টা করি। এখানে তোমার যেটা হবে H প্লাস হবে, আর হচ্ছে SO3 Na মাইনাস হবে। আচ্ছা, তো মূলত এখানে এটাই নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে, এই জিনিসটাই নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে, ঠিক আছে? তো যাই ক্রিয়া কৌশলে, ধাপ 1। ধাপ 1, তো ধাপ 1-এ কি হবে? ধাপ 1-এ আমাদের যে যৌগটা নিয়েছিলাম সেটা নিয়েই কাজ করব, যে CH3CO, এখানে হচ্ছে S নিলাম। এরপরে কি হবে? আমাদের নিউক্লিওফাইল যুক্ত হয় প্রথম ধাপে, তাই না? তো নিউক্লিওফাইলটা আমি অ্যাড করে দিই, সমস্যা কি? তো নিউক্লিওফাইল এখানে SO3 Na মাইনাস, এবং তুমি জানো এটা কি বিক্রিয়া বলতো? এটা ধীর গতির বিক্রিয়া। এটা ধীর গতির বিক্রিয়া এবং বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ এটা লিখে দিলাম না, যেহেতু প্রথমবার লিখে দিছি। এখন কি হয়? আমরা নিয়মের বাইরে যাব না। এই যে পাই ইলেকট্রনগুলো অক্সিজেন তুলে নিবে, কেন নিবে সেটাও বলছি। কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার্বনের তুলনায়, কার্বন 2.1, অক্সিজেন 3.5। তাহলে এটা হবে আংশিক নেগেটিভ এবং এটা হবে আংশিক পজিটিভ। এরপরে এই যে নেগেটিভ অংশটা, মানে যে নিউক্লিওফাইলটা, এটা কার্বনের কাছে চলে আসবে। কারণ সে কি পছন্দ করে বলতো? নিউক্লিওফাইলগুলো পছন্দ করে পজিটিভ কথায় আছে। পিঁপড়া কি পছন্দ করে? চিনি পছন্দ করে, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে। অনুরূপভাবে নিউক্লিওফাইল পজিটিভ যারা তাদেরকে পছন্দ করবে, ঠিক আছে? তো পজিটিভ তো এখানে কার্বনটাই দেখতে পাচ্ছি, তাই এই জিনিসটা এখানে চলে আসবে। আসলো, আসে কিন্তু পজিটিভ চার্জ নিউট্রাল হয়ে গেল কিন্তু। তো এখন কি হবে? দেখে দেখে লিখতেছি, CH3C, এখানে হচ্ছে O, এবং এখানে পুরোপুরি এবার নেগেটিভ হয়ে যাবে। প্রথমটা দেখলে কিন্তু দ্বিতীয়টা একটা হলে ইজি মনে হবে, এবং এখানে S, এবং এখানে কে যুক্ত হলে তাহলে বলো তো? OSO2 Na। আমরা কিন্তু হাত পা মিলানোর জন্য এখানে এস এর সাথে জয়েন্ট করে দিছি। তুমি যদি ও এর সাথে জয়েন্ট করে দাও তাহলে তুমি মিলাতে পারবে না, সঠিক হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে মধ্যবর্তী একটা যৌগ তৈরি হলো, এবং এই ধাপটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণ করে ধাপ। এখন আমরা ধাপ 2-এ যাব। ধাপ 2 বা স্টেপ 2-এ যাব। আমরা এই যৌগটাকে নিয়ে আসবো এখানে। তুমি খালি ফরম্যাটটা মাথায় রাখবে, তো কিভাবে কি হচ্ছে, হ্যাঁ, কিভাবে কি হচ্ছে। তারপরে এখানে তোমার এইচ, এটা তো দিলাম। তারপরে এখানে তোমার OSO2 Na দিলাম। এরপরে কি যুক্ত হয় বলতো? এরপরে তোমার ওই যে যৌগটা ছিল, বিকারকটা ছিল, তার একটা নেগেটিভ পার্ট ছিল, একটা পজিটিভ পার্ট ছিল। এরপরে কি পজিটিভ পার্টটা যুক্ত হবে না? যে পজিটিভ পার্টটা আমি ইলেকট্রোফাইল বলছিলাম, ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করবে। তাহলে এখন আমি এটাকে নিলাম S প্লাস। যেহেতু এখানে অন্য কেউ ছিল না, আগে যেমন কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল প্রথম উদাহরণটাতে, তাই আমি এখানে Na প্লাস এর হেল্প নিয়েছিলাম, Na প্লাস দিয়েছিলাম। এখন তো এরকম কেউ কিছু ছিল না, আগেরটার মতো তো তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। আগে তো তোমার এই HCN এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডও একটা ব্যাপার স্যাপার ছিল, এখানে তো সেটা নাই। তো এই H প্লাস কি হবে? এরপর এই ইলেকট্রন দিয়ে সে একে ধরে ফেলবে। ডিরেকশনটা দেখো, আমি কোন দিক থেকে কোন দিক দিচ্ছি। ইলেকট্রন দিয়ে একে ধরবে, একে ধরবে না। যদি ধরতো তাহলে তীর চিহ্নটা এদিকে দিতাম, কথা কি বুঝতে পারছো? তাহলে এদিকেই তীর চিহ্ন দিতে হবে। তো ধরে যদি ফেলে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা এরকম হতে পারে, সি, এখানে ও, এখানে এস থাকবে, এখানে এস, এখানে হচ্ছে OSO2 Na। এই যে দেখো, এটা আর এটাতে একই জিনিস। এটার নাম কি? ইথানল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। যদি কিটোন নিয়ে কাজ করতা, প্রোপানন হইতো। এখানে প্রোপানন সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এভাবে যত কার্বন হবে তুমি নাম যা হয় তাই সেই অনুযায়ী নাম বলবা। মানে সোডিয়াম হাইড্রোজেন সালফাইডটা ফিক্সড, তারপরে বেশি ইথানেল হচ্ছে না প্রোপানেল হচ্ছে না বিউটানেল হচ্ছে সেটা তুমি দেখবা চেক করে। আমি যদি প্রোপানেল নিয়ে কাজ করতাম নিশ্চয়ই প্রোপানেল শব্দ বলতাম, যদি আমি প্রোপানন নিয়ে কাজ করতাম প্রোপানন শব্দ বলতাম।
কোথেকে বুঝতে পারছো? আর এখানে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, সালফাইড তো সবার জন্যই সেম শব্দটাই থাকবে, এবং এটা কিন্তু দ্রুতগতিতে হয় অবশ্য, এটা দ্রুতগতিতে হয়। তো এইভাবে কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্রিয়া কৌশলগুলো করতে হয়। আর যে কোনো একটা নিউক্লিওফাইলে কিন্তু ঘটনাটা এরকম ঘটনা ঘটাইতে পারে এদের সাথে, ঠিক আছে? ওকে, আমরা অলরেডি দেখে আসলাম যে এলডিহাইড বা কিটোনগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, দেখে আসলাম। তো সেখানে যে কোনো নিউক্লিওফাইল যুক্ত হতে পারে এবং সেটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটাতে পারে। তো এখন আমরা একটা ব্যতিক্রম ধর্মী কিছু কাহিনী করব, হ্যাঁ? সেটা হচ্ছে এরকম যে একটা ব্যতিক্রম কাহিনী করব। কাহিনীটা হচ্ছে এরকম, এইচ সিও এইচ, এটাও তো একটা অ্যালডিহাইড, তাই না? এটা NH3 এর সাথে, NH3 এর সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, এটাই ব্যতিক্রম। এছাড়া যত রকম অ্যালডিহাইড আছে এটা বাদ দিয়ে সব অ্যালডিহাইড গুলোই বিক্রিয়া দেয়, অন্যান্য অ্যালডিহাইড গুলো দেয়, অন্যান্য অন্যান্য অ্যালডিহাইড, অন্যান্য অ্যালডিহাইড ও কিটোনগুলো কিটোনগুলো দেয়। কি দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। HCHO এর 40% জলীয় দ্রবণটা, 40% জলীয় দ্রবণকে বলে, ফরমালিন বলে, ফরমালিন বলে। আচ্ছা, তাহলে কি বললাম? মিথাইল NH3 এর সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, এটা একটু মাথায় রাখতে হবে। সংযোজন বিক্রিয়া দেয় না, তাহলে কি বিক্রিয়া দেয়? এরা ঘনীভবন বিক্রিয়া দেয়। এরা, আমি একটু এই যে গোল করে দিলাম, এখানে দিচ্ছি, এরা ঘনীভবন বিক্রিয়া দেয়, ঘনীভবন বিক্রিয়া দেয়। সাধারণত ঘনীভবন বিক্রিয়া বলতে কি, যেখানে তোমার পানি টাইপের কিছু জিনিস বের হয়, ছোট্ট অণু পানি বের হয়, এই টাইপের বিক্রিয়াকে ঘনীভবন বলে মানুষ। তো আমরা দেখাবো যে এর সাথে এর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, ঘনীভবন বিক্রিয়া দেয়। তো কিভাবে দেয় তোমাকে বলি একটু আমি। এখানে 6 অণু মিথানেল তোমাকে নিতে হবে এবং 4 অণু NH3 তোমাকে নিতে হবে। এরপরে একটু হিট টিট দিবা, এরপরে একটা অদ্ভুত যৌগ তৈরি হবে, CH2 6 N4, এরকম একটা যৌগ তৈরি হবে, অদ্ভুত তাই না? এরপর তৈরি হবে এখানে 6H2O। তাহলে এটার নাম কি? চেহারা দেখে বোঝা যাচ্ছে হেক্সামিথিলিন। CH2টা কয়টা আছে? 6 আছে, হেক্সামিথিলিন টেট্রা এমিন বলে এটাকে। আমি একটু বলে দিই, হেক্সামিথিলিন হেক্সামিথিলিন টেট্রা এমিন, টেট্রা এমিন, হেক্সামিথিলিন টেট্রা এমিন বলা হয় এটাকে। এবং এই জিনিসটা ইউজ করা হয় জানো তো, বলে একটু রিউমেটিক ফিভারে, রিউমেটিক ফিভার, যেটাকে মানুষ বাত জ্বর বলে, যে কি বলে বলতো? বাত জ্বর বলে। তাই এমসিকিউ আসতে পারে বাত জ্বরের চিকিৎসা নিচের কোনটি ইউজ করা হয়? বাংলা শব্দও থাকতে পারে, এভাবে আণবিক সংকেত দিয়েও থাকতে পারে। এবং আরেকটা জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে তোমার প্রস্রাবের থলির যে সংক্রমণ হয় না, সেই সংক্রমণে কি ব্যথা হয় না, এই ব্যথার চিকিৎসায় কিন্তু ওষুধ হিসেবে এটাকে ইউজ করা হয়। তাহলে আমরা লিখতে পারি প্রস্রাবের প্রস্রাবের থলি, প্রস্রাবের থলি সংক্রমণ সংক্রমণ প্রদাহের প্রদাহের চিকিৎসায় চিকিৎসায় ওষুধ হিসেবে ইউজ হয়, ওষুধ হিসেবে ইউজ হয়। তাহলে এখানে এই যে এর ব্যবহার কিন্তু আমরা দুইটা বলেই দিলাম,
অবশ্যই অবশ্যই ব্যবহার দুইটা পড়তে হবে এমসিকিউ এর জন্য। কিসের জন্য পড়তে হবে বলো তো? এই পয়েন্ট দুইটা এমসিকিউ এর জন্য পড়তে হবে। আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এর একটা ছবি আঁকবো, মানে আসলে এর তোমার স্ট্রাকচারটা কেমন হয়, গাঠনিক সংকেতটা কেমন হয়। আমরা তো আণবিক সংকেত লিখছি, ঠিক আছে? তো ছবিটা আঁকবো এরকম করে, দেখো একটু এর ছবি, এর গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত আমি একটু জায়গা শর্ট তো এখানে দেখাই। গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত, আকার নিয়ম, আকার নিয়ম, গাঠনিক সংকেত আকার নিয়ম। নিয়ম বলতে মানে কেমনে হচ্ছে আর কি, টেকনিক দেখাচ্ছে আমি, যে যেভাবে আঁকে তার ব্যক্তিগত বিষয়, আমি আমার মতো করে আঁকতেছি। তো এখানে তোমার এন সি সি এন এন সি, দেখো তো ষড়ভুজাকার কাঠামোর মতো, বেঞ্জিনের কাঠামোর মতো ছবি আঁকতেছি আমি। ভুল আঁকিনি, তুমি দেখো ভুল আঁকিনি আমি। এই যে এরকম, এই যে বেঞ্জিনের মতো ষড়ভুজাকার মতো হলো না? পার্থক্য কি? এখানে কার্বনের জায়গায় এন ঢুকছে তিনটা, তাই না? আচ্ছা, এরপরে আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই মাঝখানে আরো একটা তুমি এন দিবা। আগে কি করছিলা? এন সি সি, এন এন সি, মানে তিনটা তিনটা করে আমি সুন্দর করে সাথে সাথে বুঝে নিও। এরপরে মাঝখানে আরো একটা নাইট্রোজেন দিছি আমি। এরপরে যে যে জায়গাগুলোতে নাইট্রোজেন আছে সেই জায়গাগুলোর মাঝখানে আরো একটা করে কার্বন ঢোকাই দিবা। যেমন এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন আছে না, তো এর মাঝখানে আরো একটা তুমি কার্বন ঢুকাই দিবা। নাইট্রোজেন নাইট্রোজেন আরো একটা কার্বন ঢুকাই দিবা, নাইট্রোজেন নাইট্রোজেন আরো একটা কার্বন ঢুকাই দিবা। আশা করি বুঝতে পারছো। এরপরে তুমি কার্বনের হাত মিলাইতে হবে। আগে আমি জয়েন্ট লাগাই দিই, এই যে এখানে, 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 এই যে এখানে। এবং এই যে এই কার্বনগুলো কিন্তু হাত মিলে নি, কার্বন চারটা হাত, তাহলে তুমি এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, চারটা হাত মিলে গেছে, এখানে একটা দাও, এখানে একটা দাও। এবং এই হাতগুলোতে কে ঢুকবে তাহলে বলো? হাইড্রোজেন ঢুকবে। এই হাতগুলোতে হাইড্রোজেন ঢুকবে, এই জন্য হাইড্রোজেন ঢুকাই দিছি, হাইড্রোজেন ঢুকাই দিছি। এখনো তো কাজ কমপ্লিট হয়নি, কারণ নাইট্রোজেন তো তিনটা হাত মিলে গেছে, কিন্তু এই কার্বনগুলো তো মিলেনি, মিলছে না। তাহলে এই কার্বনগুলোতে এরকম করে তুমি দুইটা হাত বের করে দিবা, দুইটা করে দিবা, এবং প্রত্যেকটাতে একটা করে এইচ অ্যাড করে দিবা। এইচ হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা দিলাম। এটাই হচ্ছে এটা। তুমি যদি গবেষণা করে দেখো, দেখো তো কার্বন নাইট্রোজেন কয়টা? চারটা। এক, দুই, তিন এবং চার, নাইট্রোজেন চারটা হয়ে গেছে। এরপরে কার্বন কিন্তু ছয়টা, দেখো চেক করে কার্বন কয়টা? ছয়টা, ছয়টাই আছে কিন্তু। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টাই আছে। হাইড্রোজেন দেখো, ছয় দুগুণে 12টা, 12টাই তুমি মিলাতে পারবা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12 মিলে গেছে কিন্তু। কথাকে বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? তাহলে এরই আমি গাঠনিক সংকেত তোমাকে এখানে দেখাচ্ছে। বলা তো যায় না কখন কিভাবে পরীক্ষায় আসে। এবং এই যৌগটা বলো আর এই যৌগটা বলো, জিনিস তো একটাই। এটাকে বলে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। তবে এর একটা বিকল্প নামও আছে কিন্তু, সেটা হচ্ছে হেক্সামিন। হেক্সামিন একটা বিকল্প নামও আছে, হেক্সামিন। তাহলে হেক্সামিন শব্দ থাকতে পারে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন শব্দ থাকতে পারে। এবং রিউমেটিক ফিভার এবং বাতজ্বরের চিকিৎসায় এটা ইউজ করা হয়। প্রস্রাবের থলি সংক্রমণ প্রদাহের চিকিৎসায় ওষুধ হিসেবে এটা ইউজ করা হয়। তো এইগুলো একটা কষ্ট করে তোমাকে মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু এক ধরনের ঘনীভবন বিক্রিয়া। দেখো এখানে কিন্তু ওই যে পানি বের হয়েছে, বললাম না ঘনীভবন বিক্রিয়া, পানি টানি বের হয়, পানি কিন্তু বের হয়েছে। তাহলে এটা কি বিক্রিয়া বলতো? এটা কিন্তু ঘনীভবন বিক্রিয়া এটা। তাহলে যা যা আলোচনা করলাম আমি সব তুমি ঠান্ডা মাথায় বুঝবা, তারপরে খাতায় প্র্যাকটিস করবা। আশা করা যায় কোনো সমস্যা হবে না। ওকে।